হ্যালো গাইস, সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আজকে বছরের প্রথম দিন, তাই প্রথম দিনে এসেছি ঘুরতে রবীন্দ্র সরোবর লেক। লেকটা একটু দেখাও। তো এই হচ্ছে রবীন্দ্র সরোবর লেক। এই লেকে আপনারা যদি আসতে চান, সময় কাটাতে চান, তাহলে কিভাবে আসবেন সমস্ত ডিটেলস এই ভিডিওতে থাকবে। বিশেষ করে কাপলসদের জন্য সময় কাটানোর জন্য এই জায়গাটি হচ্ছে বেস্ট। দেখুন চারপাশে এই লেকের পাশে এরকম বসার অনেকগুলো জায়গা আছে। এখানে বসে আপনারা ছবি তুলতে পারবেন, সময় কাটাতে পারবেন একসাথে। আর এই পাশে এরকম পার্ক আছে, এই পার্কেও ঘুরে ঘুরে সময়টা কাটাতে পারবেন। তো শীতকালে ঘোরার জন্য এটা একটা বেস্ট জায়গা রবীন্দ্র সরোবর লেক। আপনারা যদি আসেন মেট্রো করে আসতে পারেন, দমদম থেকে মেট্রো অথবা কবি সুভাষ থেকে মেট্রো ধরে ডাইরেক্ট নামবেন রবীন্দ্র সরোবর। সেখান থেকে পায়ে হেঁটে 15 মিনিটের মতো রাস্তা, 15 মিনিটও লাগবে না, 10 মিনিটে আপনারা পৌঁছে যাবেন এই রবীন্দ্র সরোবর লেকে। তো এই লেকে এরকম পা ঝুলিয়ে দেখতে পাচ্ছেন কিছু একটা বাচ্চা বসে আছে, পা ঝুলিয়ে বসার মজাটাই আলাদা। তো আমি এসছি আর আমার সাথে এই দুই বন্ধু এসছে। হাই ইন্দ্রজিৎ, আগে অনেক ভিডিওতে দেখেছেন। আর এই যে সঞ্জু। তো এদের সাথে আজকে ঘুরতে এসেছি, বছরের প্রথম দিন। আরো এখান থেকে আরো এক জায়গায় যাবো, সেটাও ভিডিওতে দেখতে পারবেন। আর এই যে লেকের চারিপাশটা এরকম অনেক বড় একটা লেক, তার পাশে এরকম বসার অনেক জায়গা আছে। আপনারা বসে দাঁড়িয়ে এরকম করবেন। এখন দেখতে পাচ্ছেন একটা শকুন এরকম ডালের উপরে বসে আছে, স্পষ্ট ঠিক দেখা যাচ্ছে না। আর এখানে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন আছে টালিগঞ্জ। আপনারা টালিগঞ্জ রেলওয়ে স্টেশন থেকেও এখানে আসতে পারবেন রবীন্দ্র সরোবরে। তো এখানে একান্ত সময় কাটানোর জন্য এই সুন্দর একটা জায়গা। গার্লফ্রেন্ড হোক, ওয়াইফ হোক, কি উঠবি ওয়াইফ হোক, যেই হোক, তাকে নিয়ে আসবেন আর এসে সময়টা কাটিয়ে যাবেন। খুব সুন্দর একটা জায়গা। আর এরকম লেক দেখবেন, চারপাশে এরকম পার্ক, এটাও দেখবেন। তো ওই পার্কটি পুরোটা ঘুরে ঘুরে দেখালাম না, আপনারা আসলে এখানে দেখতে পারবেন। রিলস বানানোর হেভি সুন্দর জায়গা, দেখছেন আশেপাশে সব রিলস বানাচ্ছে, ছবি তোলার হেভি সুন্দর ছবি আসবে এখানে। এখানে লাইটিংটা হেভি। আমরা এসছি এখন প্রায় 3টে বাজে, প্রায় বিকালবেলা, তাও এখন দেখুন কত সুন্দরভাবে ভিডিওটা আসছে। রবীন্দ্র সরোবর লেকে কোনো প্রবেশ মূল্য নেই, প্রবেশ মূল্য একদম 0। অর্থাৎ আপনারা বিনা মূল্যে এই লেকে প্রবেশ করতে পারবেন, পার্কে ঘুরতে পারবেন, কোনো টাকা দিতে হবে না। রবীন্দ্র সরোবর লেক সকাল 5টা থেকেই খুলে যায়। তো আপনারা এই লেকে আসুন, এসে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য একবার উপভোগ করে যান। তো এই লেক ঘুরে আমরা এখান থেকে সোজা চলে গেছি বিড়লা মন্দির। কলকাতার বিড়লা মন্দিরে গেছি। এখন আমরা বিড়লা মন্দিরের ভিতর প্রবেশ করেছি। এটি হচ্ছে বিড়লা মন্দির। এই মন্দিরটি রাসবিহারী এভিনিউর কাছে অবস্থিত, গড়িয়াহাট পার করে। বিড়লা মন্দির খোলার টাইম হচ্ছে সকাল 5:30 থেকে সকাল 11টা, আবার বিকাল 4:30 থেকে রাত্রি 9টা পর্যন্ত। সপ্তাহে প্রত্যেক দিনই এই মন্দিরটি আপনারা খোলা পাবেন, যে কোনো দিনই আসতে পারেন এই টাইমের ভিতরেই। বিড়লা মন্দিরের ভিতরে কঠোরভাবে ফোন দিয়ে ছবি তোলা এবং ভিডিও করা নিষিদ্ধ। তাও আমরা যতটুকু পেরেছি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। বিড়লা মন্দিরে আপনারা কলকাতার যে কোনো প্রান্ত থেকেই আসতে পারবেন। সব থেকে সহজ হচ্ছে শিয়ালদা থেকে যদি আসেন,